এই দুইটা চিহ্ন যদি আপনার মধ্যে আপনি পান তাহলে বুঝে নিবেন আপনি জাহান্নামী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন দুইটা গুণ, এমন দুইটা চিহ্নের কথা বলে দিব, যে এই দুইটা চিহ্ন যদি কারো মধ্যে থাকে তাহলে সে যেন বুঝে নেয় সে জাহান্নামের পথে হাঁটছে। প্রকৃতপক্ষে আমরা কেউ বলতে পারবো না যে আমরা কে জাহান্নামী কে জান্নাতি মৃত্যুর আগ পর্যন্ত। যখন আমাদের হাসরের ময়দানে বিচার হবে, আমরা যদি ভালো কাজ করি আমরা জান্নাতে যাব, আর যদি খারাপ কাজ করি তাহলে জাহান্নামে যাব। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা গুণের কথা, দুইটা চিহ্নের কথা বলে গিয়েছেন। এই দুইটা চিহ্ন যদি কারো মধ্যে পাওয়া যায়, সে যেন মেনে নেয় যে সে জাহান্নামের পথে হাঁটছে। তাহলে চলেন আমরা শুনে আসি সেই দুইটা গুণ কি, দুইটা চিহ্ন কি। চলেন আমরা এই দুইটা চিহ্ন, এই দুইটা গুণ থেকে আমরা দূরে থাকি, এই দুইটা পথ থেকে, এই দুইটা চিহ্ন যাতে আমাদের মধ্যে না আসে। প্রথমত যে চিহ্নটার কথা বলবো সেটা হচ্ছে যে সীমা লঙ্ঘনকারী, যে অতিরিক্ত সীমা লঙ্ঘন করে। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে বলেছেন ফরজ নামাজ আদায় করতে, অর্থাৎ আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করার আদেশ দিয়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন না। এর মানে আপনি সীমা লঙ্ঘন করতেছেন, আল্লাহর কথার অবাধ্য হচ্ছেন। আল্লাহ পাক আপনাকে বলছেন আপনার যখন জাকাত দেওয়ার সামর্থ্য হয়ে যাবে, আপনি জাকাত আদায় করেন, আপনি জাকাত দিচ্ছেন না। আপনি মনে করতেছেন জাকাত দিলে সম্পদ কমে যাবে, জাকাত দিচ্ছেন না। এর মানে আপনি আল্লাহর কথার অবাধ্য করছেন, আপনি সীমা লঙ্ঘন করছেন, আপনি সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক আপনাকে বলছেন যে রমজানের রোজা রাখো, বালেগ হয়ে যাওয়ার পরে তোমাদের শক্তি রয়েছে শরীরের মধ্যে, তোমরা রোজা রাখো, সিয়াম পালন করো। আপনি রমজানের দিনে রোজা রাখতেছেন না, আপনি দোকানপাটের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, চা সিগারেট খাচ্ছেন। আপনি সীমা লঙ্ঘন করছেন, অর্থাৎ আপনি আল্লাহর কথার অবাধ্য হচ্ছেন। অর্থাৎ এই চিহ্নটা যদি আপনার মধ্যে থাকে যে আপনি আল্লাহর কথার অবাধ্য হচ্ছেন, আপনি সীমা লঙ্ঘন করছেন, তাহলে বুঝে নিবেন আপনি জাহান্নামের পথে হাঁটছেন। নাম্বার 2 যে চিহ্নটা আপনি দেখবেন সেটা হচ্ছে যে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। সম্মানিত ভাই বোনেরা, দুনিয়ার মহব্বত যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কিভাবে পরকালের সুখ পাবেন? এজন্য আপনি যদি জান্নাত কামাই করতে চান তাহলে আপনার দুনিয়ার মহব্বত অন্তর থেকে ফেলে দিতে হবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাহাবীদের অনেক বড় বড় কোটিপতি অর্থ সম্পদ ওয়ালা ছিলেন। যখন তারা ঈমানওয়ালা হলেন, ঈমানের পথে আসছেন, তারা সমস্ত ধন সম্পদকে পায়ের দিকে ঠেলে দিয়েছেন, দুনিয়াকে একদম আবর্জনা হিসেবে ফেলে দিয়েছেন ডাস্টবিনে। তারা একমাত্র আখিরাতমুখী হয়ে গিয়েছেন। এই জন্য দুনিয়ার মহব্বত যদি থাকে তাহলে আপনি কিভাবে জান্নাতি হবেন? কারণ দুনিয়ার মহব্বত থাকলে আপনি কখন আমল করতে পারবেন না। দুনিয়ার মহব্বত আপনাকে গুনাহের দিকে ধাবিত করবে। এই জন্য দুনিয়ার মহব্বত যদি আপনার দিকে থাকে তাহলে কখনোই আপনি জান্নাতি হতে পারবেন না। এই জন্য 2 নাম্বার চিহ্ন হচ্ছে আপনার যদি দুনিয়া মহব্বত আপনার মধ্যে থাকে তাহলে আপনি জাহান্নামের পথে হাঁটছেন। এখনই এই গুণটা আপনি ছেড়ে ফেলেন, দুনিয়ার মহব্বত আপনার মন থেকে দূরে সরিয়ে দেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার গুনাহের সমস্ত মূলই হচ্ছে দুনিয়ার মহব্বত। এই জন্য চলেন আমরা এই দুইটা চিহ্ন যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা দূরে সরিয়ে দিই। আমরা এই দুইটা গুণ থেকে আমরা বের হয়ে আসি এবং জান্নাতের পথে আসি। এই দুইটা চিহ্ন হচ্ছে জাহান্নামের পথ, জাহান্নামের এই দুইটা রাস্তা। প্রথমত হচ্ছে সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করা যাবে না, আল্লাহর কথার অবাধ্য হওয়া যাবে না। নাম্বার 2 হচ্ছে দুনিয়াকে মহব্বত করা, দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া। দুনিয়াতে আমরা থাকাকালীন আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই ভোগ করব এবং দুনিয়ার মহব্বত আমরা আজ থেকে দূরে সরিয়ে দেব ইনশাআল্লাহ। এই দুইটা চিহ্ন, এই দুইটা আলামত যদি আমরা দূরে সরিয়ে দিতে পারি, এই দুইটা গুণ থেকে যদি বের হয়ে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা জাহান্নামের পথ থেকে বের হয়ে আসব, আমরা জান্নাতের পথে হাঁটবো। আমরা মৃত্যুর পরে ইনশাআল্লাহ আমরা সাথে সাথে জান্নাতে চলে যাব, ঈমানের সহিত আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ। তো কারা কারা এটা করতে চান অবশ্যই কমেন্টের মধ্যে 3 বার ইনশাআল্লাহ লিখবেন। কারা কারা রাজি আছেন অবশ্যই 3 বার ইনশাআল্লাহ লিখবেন। এবং এই ধরনের আমলীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।